নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এবার অমরনাথ যাত্রা করতে চলেছি বালতাল রুটে। শ্রীনগর থেকে বালতালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা। ভাড়া পড়েছিল গাড়িতে মোটামুটি ৩,০০০ টাকা মতো। আমরা এখন রয়েছি বালতালের ক্যাম্পে, যেটা বেসিক্যালি হাট। খুব সুন্দরভাবে হাটগুলোকে তৈরি করা হয়েছে। খুব সুন্দর হাট তৈরি হয়েছে এখানে। বালতালে অনেক ভান্ডারা দেখতে পাওয়া যায়, যেখানে যাত্রার সময় তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত করা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বালতালে এই যে ভান্ডারা এবং লোকাল যে বাজার রয়েছে সেটা অনেক বিস্তৃত। এখানে সব ধরনের জিনিসই কিনতে পাওয়া যায়। যাত্রার সময় এই ধরনের দোকান থেকে কিছু আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে যাত্রা শুরু করতে পারেন। বালতালের আরএফআইডি কাউন্টার থেকে আপনার অমরনাথ যাত্রার পারমিট দেখিয়ে আরএফআইডি কার্ড সংগ্রহ করতে হবে এবং এই আরএফআইডি কার্ডটি আপনার যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাথেই রাখতে হবে। আমাদের প্রস্তুতিও মোটামুটি শেষ। আগামীকাল খুব ভোরে আমরা যাত্রা শুরু করব। জয় ভোলে কি। ভোলে বাবার নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম আমরা ভোর 3:30-টের সময়। এখান থেকে অমরনাথ গুহার টোটাল ডিস্টেন্স 14 কিলোমিটার। প্রথমে আমরা যাব ডোমলি চেক পয়েন্টে, যেটা বালতাল থেকে 2 কিলোমিটার দূরে, যেখানে আমরা আমাদের আরএফআইডি কার্ড এবং তার সাথে আমাদের ফটো আইডি কার্ড দেখিয়ে আর্মির কাছ থেকে পারমিশন পেয়ে যাব আগে যাওয়ার জন্য। আমরা ওখান থেকে যাব হচ্ছে বুড়ারি টপ, যেটি কিনা ডোমলি থেকে 6 কিলোমিটার দূরে, এবং তারপরে আরও 4 কিলোমিটার দূরে আছে সঙ্গম টপ। বালতালের রুটটা পহেলগাঁও রুটের থেকে একটু কঠিন এবং এই রুটে আপনি সকালে গিয়ে রাত্রে ফিরে আসতে পারবেন যদি আপনি ঘোড়ায় যান। আমরাও ঘোড়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং পার হেড আমাদের 5,000 টাকা মতো পড়েছিল। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করলো এবং চারিপাশের সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে উঠতে শুরু করলো এবং অপূর্ব সুন্দর লাগছিল এই চারিদিকের নৈসর্গিক দৃশ্য। যদিও ঘোড়ায় চড়া বা হেঁটে যাওয়া দুটোই কষ্টের, কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে আপনার কষ্টটাকে কষ্ট বলে মনে হবে না। রাস্তা কিন্তু খুবই সংকীর্ণ। অনেক জায়গা এমন রয়েছে যেখানে ঘোড়া এবং পথচারী একসাথে যেতে পারবে না। সেক্ষেত্রে পথচারীরা দাঁড়িয়ে যায়, ঘোড়াকে যাওয়ার জায়গা করে দেয়। অপরূপ সুন্দর দৃশ্য। চারিদিকে যেদিকেই আপনি তাকাবেন অত সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখবেন এবং আপনার মনও ভরে যাবে। কিন্তু যাত্রাপথের কষ্টও কিন্তু কম নয়। বিভিন্ন জায়গা রয়েছে যেখানে ঘোড়া আপনাকে নামিয়ে দেবে এবং আপনাকে কিছুটা পথ হেঁটেও যেতে হতে পারে। রাস্তা প্রত্যেক বছরই তৈরি হয়। ইন্ডিয়ান আর্মি রাস্তা তৈরি করে এবং বর্ষায় বা বিভিন্ন কারণে, ধসের কারণে রাস্তা ভেঙেও যায়। সেই জন্য প্রতি বছরই নতুন নতুন রাস্তা তৈরি হয় এবং বালতালের রাস্তা কিন্তু অন্যান্য পহেলগাঁওয়ের রাস্তার তুলনায় একটু কষ্টকর বটে। ये रोड पंचतरणी से आती है। এই রাস্তাটা এসে এইখানে আমাদের সঙ্গে মিলছে বালতালের রুটের সঙ্গে। चलो आगे आगे से बिठाएंगे हैं। चलो थोड़ा वर्जिश करो। এই রোড পঞ্চতরণের দিকে যাচ্ছে। এই আমরা মিট করছি বালতাল রুটের সঙ্গে। এই মিট করে গেলাম। আমরা গুহার কাছাকাছি চলে এসেছি। আর একটু পরেই আমরা
গুহা দেখতে পাবো। জয় বাবা ভোলেনাথ, জয় ভোলে, জয় জয় ভোলে। গুফার প্রথম দর্শন। আমরা ভোর 3:30টার সময় রওনা দিয়েছিলাম, এখন সকাল 8:45 বাজে। আমরা গুহার কাছাকাছি চলে এসেছি। যেখান পর্যন্ত ঘোড়া যায় সেখানে ঘোড়া আমাদের নামিয়ে দেওয়ার পরেও আরও আমাদের 2 থেকে 2.5 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। চলে এসেছি আমরা গুফার কাছে। দূর থেকে গুফা দেখা যাচ্ছে। চারিদিকে বরফের গ্লেসিয়ার। সেই হচ্ছে গুফা। প্রায় 9:30 নাগাদ আমরা ঘোড়ার স্ট্যান্ডে পৌঁছালাম। এখান থেকে আমাদের কিন্তু আর ঘোড়া নিয়ে যাওয়া যাবে না, আমাদের কিন্তু হেঁটে যেতে হবে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার চলা শুরু করলাম। এটাই হলো বাবার গুফা। संदीप गुप्ता जो कि पानीपत के रहने वाले हैं, उनका पिट्ठू वाला पंचकुला सूचना केंद्र पर इंतजार कर रहा है। देखे ना वो ना पंचकुला पक्का पुल के पास पंचकुला सूचना में आपका 1 घंटे से आपका इंतजार कर रहा है। जल्दी जल्दी अपने बैग वापस ले लो। আরও কাছাকাছি চলে এসেছি আমরা বাবার গুফা। আমরা একদম গুহার সামনে দাঁড়িয়ে রয়েছি। এরপরে আর এখানে মোবাইল অ্যালাউ করা হয় না, সেই জন্য এর পরবর্তী অংশের কোনো ভিডিও আমি দিতে পারলাম না। অমরনাথজির দর্শনের পরে আমরা বালতালে ফিরে গেছিলাম, যেটা পৌঁছাতে আরও 5 ঘন্টা লেগেছিল। আমি চেষ্টা করেছি এই দুর্গম রাস্তার মধ্যে দিয়েও যতটা সম্ভব ভালোভাবে ভিডিওটি করে আপনাদের সামনে পরিবেশন করার। পরবর্তীকালে আরও কিছু সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।
ভ্রমণ সংক্রান্ত এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন।